আমাদের অতি দ্রুত এই গণভোট নিয়ে আমাদের অর্ডার হতে হবে। আমরা চাই অতি দ্রুত আদেশের বিষয়টি নিষ্পত্তি হোক। বিএনপি এবং জামাতের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে যেটি বলছেন সেটি সত্য নয়। দীর্ঘদিন আমাদের জানেন যে ফেসিবাদের সময় ১/১১ থেকে শুরু করে ফেসিবাদকালীন পুরো সময়টা বাংলাদেশ একটি গণতন্ত্রহীন একটা সময় অতিক্রান্ত করেছে। আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের অবশ্যই নির্বাচন অবশ্যই হতে হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই গণতান্ত্রিক উত্তরণের আমরা একটি যাত্রা শুরু করতে পারবো এবং এই যাত্রায় আমরা জাতীয় নাগরিক পার্টি অন্যতম ভূমিকা রাখতে পারবো এবং জাতীয় নাগরিক পার্টির ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং নির্বাচন অবশ্যই হতে হবে। তবে যে বিষয়টি হচ্ছে নির্বাচন হওয়ার আগে আমাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলো সম্পন্ন হওয়া। তো এই কাজগুলো সম্পন্ন হওয়ার একটা প্রক্রিয়া একটা পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। সেই পৌঁছানোর একটি যে বিষয় আপনারা গতকাল থেকে দেখছেন হা না এর বিষয়, অর্থাৎ সংস্কারগুলো মৌলিক সংস্কারগুলোতে একটি প্রস্তাবনা এসছে। সেই মৌলিক সংস্কারগুলোর পক্ষে যারা আছেন তারা বলছেন হা, এবং এই মৌলিক সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে, বিশেষ করে এনসিসির প্রশ্নে, আমাদের দুদকে স্বাধীনভাবে কি নিয়োগ করা হবে কিনা সেটির প্রশ্নে, আমাদের যেই কনস্টিটিউশনাল এবং ইনস্টিটিউশনাল রিফরমেশনের মৌলিক প্রশ্নগুলোতে এখন বর্তমানে হা না এর মধ্য দিয়ে তারা তাদের অবস্থান জানান দিচ্ছে। যারা হা এর পক্ষে রয়েছেন, ইয়েস এর পক্ষে রয়েছেন, তারা মৌলিক সংস্কারের পক্ষে অবস্থান করছেন। অন্যদিকে যারা নায়ের পক্ষ নিয়েছেন তাদের এই জায়গায় বিষয়টি স্পষ্ট হয় যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো এসছে সেটির বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে। তো এখন আমরা আমাদের জায়গা থেকে যে বিষয়টি হা না এর পাশাপাশি আমরা যে বিষয়টিকে আমরা গুরুত্ব দিতে যাচ্ছি এনসিপির পক্ষ থেকে, সেটি হচ্ছে আমাদের অতি দ্রুত এই গণভোট নিয়ে আমাদের অর্ডার হতে হবে। যেই আমরা যেই বলছি আদেশের আলোচনাটি পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাই অতি দ্রুত আদেশের বিষয়টি নিষ্পত্তি হোক এবং এই আদেশটি কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়, অবশ্যই আদেশ হতে হবে এবং এই আদেশটি আমাদের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে আদেশটি জারি করতে হবে। কোনো ফেসিস্টের রেখে যাওয়া আমাদের যে ফেসিস্টের লিগেসি যিনি ধারণ করছেন চুপ্পু, এই আদেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই এবং এই গণঅভ্যুত্থানের লিগেসি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই আদেশটি দিতে হবে। এই বিষয়টিও আলোচনায় প্রাসঙ্গিক হওয়া উচিত। তার পরবর্তীতে আওয়ামী লীগ এখানে নাম্বার 1 হচ্ছে যে বিএনপি এবং জামাতের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে যেটি বলছেন সেটি সত্য নয়। আমরা যে বিষয়টা হচ্ছে ক্রিয়াশীল বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে সবার সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলের ওয়ার্কিং রিলেশন থাকে, সংস্কারের পক্ষে যারা অবস্থান নেয়। এবং হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আমরা যে সংস্কার প্রস্তাবনা দিয়েছি সেটির সাথে কখনো আমরা দেখেছি জামাত একমত হয়েছে, আবার কখনো কখনো তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। একই জিনিস আবার বিএনপির ক্ষেত্রেও হয়েছে। তো সেই জায়গায় যখন জামাত আমাদের সংস্কার প্রস্তাবনাগুলোকে, আমাদের মৌলিক জায়গাগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছে, তখন মনে হয়েছে জামাতের সাথে আমাদের হয়তো ঋদ্ধতা রয়েছে, আবার একই জিনিস বিএনপির ক্ষেত্রেও হয়েছে। বিষয়টি মোটেও এমন না, বরং হচ্ছে সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হচ্ছে আমাদের এনসিপির হচ্ছে একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক থাকবে, আর সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নেবে এনসিপির সাথে দূরত্ব তৈরি হবে। দ্বিতীয় যে বিষয়টি নির্বাচনে জোটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে আমাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে আমাদের জোট হওয়া, নির্বাচনে অ্যালায়েন্স হওয়ার সেটির একটি মৌলিক যে নীতি, সেই নীতিটি হচ্ছে সংস্কারের পক্ষে কারা রয়েছে, সংস্কারের বিপক্ষে কারা রয়েছে এবং সেটি সময় নির্ধারণ করে দিবে। তৃতীয় যে প্রশ্নটি আপনার ছিল সেটি হচ্ছে, দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটি ডেড চ্যাপ্টার, আওয়ামী লীগ কেস গন। তো আওয়ামী লীগকে আসলে এখন আর প্রাসঙ্গিক নেই। আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের আসলে পুনর্গঠন সেদিন থেকেই সম্ভব হয়েছে। এই যে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমাদের এক টেবিলে বসে আলোচনা করছে, এই কারণে আলোচনা করতে পারছে কারণ আওয়ামী লীগ নেই। তো বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠন সেদিন থেকে শুরু হয়েছে যেদিন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের আবার পুনর্বাসন, আওয়ামী লীগের আবার হচ্ছে আপনার কোনোভাবে এই সমঝোতা, এই প্রশ্নগুলোই অবাঞ্ছিত, বিশেষ করে এনসিপির কাছে এটা কোনোভাবেই সম্ভব নয়। তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে, আমরা দেখেছি যে আপনি বলেছেন যে বিএনপি এবং জামাতে ইসলামী, সেটি হচ্ছে আওয়ামী লীগকে কাছে টানার একটি বিভিন্নভাবে বিভিন্ন প্রচেষ্টা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে করা হচ্ছে ভোটার হিসেবে। সেই বিষয়টি আসলে দুঃখজনক যে সেই বিষয়টি আসলে তাহলে বিগত সময়ে যে আন্দোলনগুলো
যেই বিএনপির ত্যাগী নেতারা মাঠে ময়দানে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, শ্রম দিয়েছে, যারা পালিয়ে থেকেছে, ঠিক একইভাবে জামাতে ইসলামের আমাদের ফেসিবাদের সময় যেসব ভাই বন্ধুরা আমাদের গুম হয়েছে, আমাদের রক্ত দিয়েছে, রাস্তাঘাটে জীবন দিয়েছে, এই স্বৈরাচারকে তাড়াতে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার সমঝোতা করা হচ্ছে। যে বিষয়টা আমরা সবসময় বলে আসছিলাম যে আন্ডারগ্রাউন্ড ব্যাকডোর কি করছে, আপনার ব্যাকডোর সমঝোতা করছে, এই বিষয়টি আসলে দিন দিন স্পষ্ট হচ্ছে। এবং আসলে তারা তাদেরকে জনগণ ভোট দিবে কিনা তাদের এই ধরনের এই ব্যাকডোর সমঝোতার কারণে এটি আসলে ভোটাররাই নির্ধারণ করবে। আমার কাছে মনে হয় না যে এটি খুব বেশি ফলপ্রসূ হবে। ভাই আপনাদের আপনাদের থাকবে কিনা এই বিষয়ে যদি একটু আমাদের ক্লিয়ার করেন। দেখুন, আমরা বারবার বলে আসছি যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তের কোনো নীতিমালা নেই। মানে সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে এটা দিবে, যে মাইক মার্কা, মাইক দেখছে, মাইক দিয়ে দিছে, মোবাইল দেখছে, মোবাইল মার্কা, ট্রাইপড দেখছে, ট্রাইপড মার্কা, ওই যে সূর্য দেখতেছে উপরে, তো ওই দেখলাম যে ওখানে সূর্য মার্কাও আছে, মানে উঠন্ত সূর্য মার্কা। তো এখানে দেখবেন কিছুদিন পরে যা মনে হয় যেটা দেখে। এখন কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে নাই। আবার গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে, এটা আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। সেজন্য আমরা বারবার আসলে যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে উইমজেকিলি চলতে পারে না, তার একটা নীতিমালা থাকতে হবে। এটি জনগণের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানকে নীতিমালার ভিত্তিতে কিন্তু চলতে হবে, এটা নিয়মের ভিত্তিতে চলতে হবে। এটা কোনো ব্যক্তি সর্বস্ব একটা আধুনিক মানদাতার একটা মানদাতার মধ্যযুগীয় চিন্তা প্রসূত সিদ্ধান্ত নিয়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠান চলতে পারে না। তো সেজন্য আমরা যেটি সবসময় ফোকাস করে আসছি এনসিপি, সেটি হচ্ছে আমরা নির্বাচন কমিশনের আসলে নীতিমালাটা দেখতে চাই। যে নীতিমালার ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করে না, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা বাদ দিয়ে দেয়, এই নীতিমালাটা হচ্ছে আমাদেরকে দিতে হবে। এবং এই বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত আমরা আলোচনার মধ্যে দিয়ে নিতে ইনশাআল্লাহ। আমরা জনগণ থেকে আমাদের কর্মসূচি আসে, যেন আপনার যখন অভ্যুত্থানের সময় আমরা কর্মসূচি দেওয়ার আগে জনগণ দিয়েছি আমাদের যে মার্কা, আমাদের মার্কা কোনটা আমরা নিব, বা মার্কা আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে যেটি দেওয়া হয়েছে সেটি জনগণ গ্রহণ করছে কিনা। যদি জনগণ গ্রহণ না করে সেটিকে আমরা প্রত্যাখ্যান করব। এখন সেই বিষয়টি আমাদের জনগণ, আমাদের এনসিপি নেতাকর্মী এবং বাংলাদেশের জনতা নির্ধারণ করবে, এবং সেটির ভিত্তিতে হচ্ছে আমরা সিদ্ধান্ত নেব। আর যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে আপনার প্রথম প্রশ্নটি আমি উত্তর দিয়েছি যে আসলে এই সাংবিধানিক প্রতিষ্ঠান নীতিমালার ভিত্তিতে আসলে চলা উচিত।